দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ। পূর্ব শত্রুতার জেরে নাসিরনগরে রহিম ও কাশিমের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফায় সংঘর্ষে জড়ান তারা। মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ হলে আক্তার মিয়া ও হাবিবুল ইসলামের মৃত্যু হয়, আহত অর্ধশত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। মাদারীপুরের রাজৈরে রাসেল বেপারের বসত ঘরে চুরির ঘটনায় সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে পরিকল্পিতভাবে ব্যবসায়ী রাসেল সহ 5 জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে মজিদ খান ও তার ছেলের বিরুদ্ধে। পরে রাসেলের শ্বশুর ফল ব্যবসায়ী জাকির শেখকে ডেকে নিয়ে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার রুমের গ্রিল কাইটা প্রায় 30-40 লাখ টাকার মাল নিছে, নগদ অর্থই নিছে প্রায় 19 লাখ টাকা। স্বর্ণ আছিল, আমার কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আছিল, এগুলা সব নিয়ে গেছে। সে সেখানে গেছে এটা মীমাংসা করার জন্য, কিন্তু তারা এটা হয়তো আগের থেকেই প্রস্তুত ছিল। আমার পুত্রেও গেছে হাতে, ওই আমার পুত্রের দেশে কোপ। আমার আব্বুরে রান্দাও দিয়ে কোপ দিয়ে মারছে। আমরা 999-এ ফোন দিছি, তারা আমাদের সাহায্য করে নাই। আমার পোলা বান্ধে এতিম বানাইছে, আমি চাই হ্যারো সব এতিম বানাই দেখ। ঘটনার পর অভিযুক্তদের বসত ঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। রাসেল শেখকে প্রথম ডেকে নিয়ে কুপায়, ওরা সংবাদ দেয় তার শ্বশুরকে। আসার পরে এটা নিয়ে মীমাংসা বসার জন্য ওদের কাছে যাওয়ার মুহূর্তেই তখন তাকে আঘাত করে এবং কুপায়। এখন পর্যন্ত কোনো আটক করা হয়নি। খুলনায় নিখোঁজের 12 ঘণ্টা পর জান্নাতুল মাওয়া নামে 4 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, সোমবার দুপুরে নানা তোতামিয়া আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ শিশুটি। শিশুটির বাবার মোবাইলে ভয়েস রেকর্ড দিয়ে ঠিকানা দেয় তোতামিয়া। পরে নগরীর হরিণটানা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মেয়ে নানা বলে মেয়েরে বলছে চলো আইসক্রিম খাওয়াই। দোকানের দিকে যাই ফোন দিচ্ছে, ওর ফোন বন্ধ। এরপরে আর ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। একটা মেসেজ করছে যে তোমার মেয়েরে অমুক জায়গায় রাইখে আসছি। 6 মাস পরে 3 বছর পরে একবার বেড়াইতে আসে, ওই আসতে আসে কালকে যায়। আমি কোনো কুল কিনারে খুঁজে পাই নাই, কারণ উনি আমার বাসায় দীর্ঘদিন আসে যায়। এদিকে বগুড়া সদরে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম মুন্না নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাইমের বিরুদ্ধে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।